হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কা দে ট্যারো টিচার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে প্রচুর প্রথা রীতিনীতি সব মেনে চলতে হয়। কিন্তু এই প্রথা রীতিনীতি না, সব এগুলো না, আমার মনে হয় এগুলো কোনো বইয়ে বা কোনো মহাপুরুষ এসে বলে গেছে সেগুলোকে ফলো করতেই হবে, গীতার মতো মানি, এরকম কিচ্ছু নেই। সব এগুলো মানুষের মন গড়া রীতিনীতি নিয়মকানুনগুলো, এগুলো সব মানুষের মন গড়া, যেগুলোর না কোনো লজিক্যাল কোনো কিছু লজিক বলো বা সায়েন্স বলো, কোনো যুক্তি বলো, কোনো কিছুই না আমি তালমেল ঠিক খুঁজে পাই না। কিন্তু মানুষ কি কোনো প্রবলেম হলে এই জিনিসটা বলে। বাট মানুষের মানে আমাদের একটা জিনিস কি হয়, ছোটোবেলার থেকে কোনো কিছু শুনতে শুনতে না সেটা মাথায় ঢুকে যায়, সেটার মন থেকে বের হয় না। যেরকম ছোটোবেলার থেকে আমরা শুনেছি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। আমরা এটা জানি, তবুও আমরা যে সূর্য কোনো ওঠেও না অস্তও যায় না, সে তার জায়গা স্টিল, সে রাজা, সে সে তার জায়গা স্টিল আছে, পৃথিবী ঘুরছে, সে আমরা এটা সায়েন্স আমাদেরকে জানিয়ে দিয়েছে। তারপরেও আমরা এখনও না সেটা জানা সত্ত্বেও না সেটা মাথায় আছে যে সূর্য উদয় হলো অস্ত গেল। তো এই জিনিসগুলো আমাদের থেকে যায়, সব কিছু জানার পরেও না জিনিসগুলো আমাদের মাইন্ড থেকে সরে না, যেহেতু ছোটোবেলায় আমাদের মাথায় এলাকে গেঁথে দেওয়া হয়েছে। তো সেরকম আরও কিছু অনেক না প্রথা আছে যেগুলোকেও গেঁথে দেওয়া হয়েছে মাথায়, কি সেগুলো আমাদের মন থেকে যায় না, কিন্তু সেগুলোর কোনো লজিক, কোনো যুক্তিসঙ্গত কোনো কথাবার্তাই কোনো কোনো কিছুই নেই, কিন্তু তবুও আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে। যেরকম আর আজকে যেটা ডিটেলসে কথা বলবো সেটা নিয়ে হচ্ছে, অনেকে আছে বলে সধবা মানুষের নিরামিষ খেতে হয় না, সধবা মানুষের নাকি মাছ খেতেই হয় মাস্ট। সধবা মানুষ এদিকে নিরামিষ খাচ্ছ, স্বামীর অমঙ্গল হবে না, মানে এটা কোথার থেকে এই প্রথাটা আসছে, কোথার থেকে মানুষের এই চিন্তাধারাটা আসছে যে সধবা মানুষের মাছ খেলেই স্বামীর মঙ্গল, সধবা মানুষ নিরামিষ খেলে তার স্বামীর অমঙ্গল হবে? এটা কোথায় লেখা আছে? এটা গীতায় লেখা আছে, রামায়ণ মহাভারতে লেখা আছে, কোথাও লেখা আছে সধবা মানুষকে মাছ খেতেই হবে? আবার অনেকে আছে এটা বলে সধবা মানুষকে সারা সপ্তাহ তুমি মাছ মাংস নাও খাও, বৃহস্পতিবার তো মাছ খেতেই হবে। কোথায় লেখা আছে এটা যে সধবা মানুষকে মাছ খেলে পরে তার স্বামীর উন্নতি হয়ে যাবে, তার স্বামীর আয়ু বৃদ্ধি হয়ে যাবে? কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। তো এগুলো কথাবার্তা আমাদের ছোটোবেলার থেকে মাথায় ঢোকানো হয়েছে, কিন্তু কোনো যদি কাউকে মানে বলা হয় যে এটার পিছনে কারণটা কি, মাছ খেলেই কেন স্বামীর উন্নতি হবে, আয়ু বাড়বে, কারণটা কি? কারণ কিন্তু কেউ বলতে পারবে না, কিন্তু শুধু এটা বলবে, তার পিছনে যে কি কারণ আছে, কেন, সেগুলো কেউ যাচাই করতে যায় না। এখানে কোনো নিয়ম নেই যে সধবা মানুষকে নিরামিষ খেতে হয় না, সধবা মানুষকে আমিষ খেতে হয়, বিধবা মানুষকে নিরামিষ খেতে হয়। আমিষ নিরামিষের সাথে সধবা বিধবার কোনো কানেকশানই নেই, কিচ্ছু কানেকশান নেই। আমাদের ঠাকুরের যেরকম আমরা অনুকূল ঠাকুরের স্বস্তিনী নেওয়া, আমিও স্বস্তিনী নেওয়া, প্রচুর মানুষ স্বস্তিনী নেওয়া আছে, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে স্বস্তিনী নেওয়া, তারা রেগুলার শুধুমাত্র নিরামিষ ভোজি, হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে নিরামিষ ভোজি। তার তার মানে সেই সব স্ত্রীরা যারা নিরামিষ খাচ্ছে তাদের কি স্বামীর অমঙ্গল হয়ে যাচ্ছে, তাদের কি স্বামীর আয়ু কমে যাচ্ছে? তারা দুজনে একসাথে সস্তায়নী ব্রত গ্রহণ করেছে, নিরামিষ খাচ্ছে, তাদের তো অমঙ্গল হচ্ছে না। তাহলে বাকি মানুষের মাছ না খেলে স্বামীর কেন অমঙ্গল হয়ে যাবে? কোনো লজিক নেই এটার পিছনে। মানে মানুষ যাতে মাছটা খায়, আরও আমার মতে তো তাই বলা হয় যে মানুষ জানি মাছটা খেয়ে আমিষ খেয়ে আরও অধঃপতনে যায়, এই জন্য ওই নিয়মগুলো করা। কেউ তো কারো ভালো দেখতে পারে না, মানুষ জানি অন্য মানুষ জানি অধঃপতনে চলে যায়, সেই জন্যই এগুলো করা, এছাড়া আর কোনো লজিক নেই এটার মধ্যে। অনেককেই, যেমন আমি অনেক ক্লায়েন্টকেই বলি যে, আমি তো সবাইকেই মেনলি বলি নিরামিষ খাওয়ার জন্য, ভেজ খাওয়ার জন্য, ননভেজ না খাওয়ার জন্য। অনেকে আবার বলে দিদি আমি তো সধবা মানুষ, নিরামিষ কী করে খাবো, বাড়িতে কী করে অ্যালাউ করবে? মানে এটা কোথাকার নিয়ম ভাই? মানে কেন নিরামিষ খাওয়া যাবে না একটা সধবা মানুষ? নিরামিষের সাথে সিঁদুর শাখা পলার কী সম্পর্ক? নিরামিষ খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, আমাদের শরীর সুস্থ থাকবে, প্লাস আমরা যদি হাজবেন্ডকে দিয়েও নিরামিষ খাওয়াতে পারি তাদেরও শরীর সুস্থ থাকবে। উল্টো আমি বলবো আমিষ খেলে দুজনেই আর আয়ু বৃদ্ধি হবে, দুজনেরই সুস্থ থাকবে। নিরামিষ খেলে দুজনেরই অধঃপতন হবে, শরীরের অধঃপতন, মাইন্ডেরও অধঃপতন, সব কিছুরই অধঃপতন, লাইফই পুরো অধঃপতনে চলে যাবে, সংসারও অধঃপতনে চলে যাবে। নিরামিষ খেলে দুজনেরই উন্নতি, দুজনের আয় উন্নতি, দুজনের আর্থিক উন্নতি, মানসিক উন্নতি, আয়ু উন্নতি, সব কিছুতে উন্নতি হবে নিরামিষ খেলে। দুজনেই নিরামিষ খাওয়া যায়। এখানে আগেকার দিনে বিধবাদের নিরামিষ খাওয়ানো হতো কেন? নিরামিষের আমিষ খেলে না, আমিষে যেহেতু প্রোটিন বেশি থাকে, তো আমাদের যৌন ইচ্ছাটা বেড়ে যায়, এই জন্য তাদের তো বিধবা, তো এই জন্য তো তাদের তো সেই ব্যাপারটা হবে না কোনোদিনও, এই জন্য তাদেরকে নিরামিষ খাওয়ানো হতো, জানি সেই জিনিসগুলো তাদের
বেড়ে না যায়, তার জন্য নিরামিষ খাওয়ানো হতো। কারণটা হচ্ছে এখানটায়। এরকম কোনো ব্যাপার নেই যে একটা বিধবা মানুষই আমিষ খেতেই হয়, নিরামিষ খেতেই হবে, সেটারও কোনো মানে নেই। বিধবা হয়েছে বলে যে তাকে সব কিছু জলাঞ্জলি দিয়ে দিতে হবে, তারও কোনো মানে নেই। কিন্তু সেই ব্যাপারটাতে, একমাত্র সেই কারণটাতে নিরামিষটা খেতে বলা হতো, তাছাড়া আর অন্য কোনো কারণ নেই নিরামিষ খাওয়ার। তো সেরকমও একজন সধবা মানুষেরও আমিষ খাওয়ারও কোনো ব্যাপার নেই যে আমিষ খেতেই হবে তাকে, কোনো ব্যাপার নেই। সেও সারা জীবন নিরামিষ খেয়ে সদাচার পালন করে সারা জীবন স্বামীর সুখের জন্য কাটিয়ে দিতে পারে, উল্টো তাদের বেটারই হবে। তো যেসব জিনিসের আমি মনে করি কি, আমি সব কিছু মানে ছোটোবেলার যেগুলো যেগুলো শুনেছি সেখান থেকে শুরু করে মানুষের যেগুলো কথা, সব কিছুই না পিছনে যুক্তি খুঁজি। কোনো কিছুই না আমি এমনি এমনি মেনে নিই না, যে কোনো কারণই হোক। যেটা আমার ছোটোবেলায় বাবা মা শিখেছে সেটা বলতো আমি এখন এসে না, ছোটোবেলায় হয়তো মেনে নিয়েছি, ছোট ছিলাম, কিন্তু এখন এসে না সব কিছুর পিছনে না লজিক খোঁজার চেষ্টা করি, যে এটা আমি করব কেন, এটার পিছনে কি লজিক আছে, কি যুক্তি আছে, এটা করলে আমার কি বেনিফিট হবে, সব কিছু এগুলো ডিটেলসে বিচার করি। আমি বিচার করে তারপর করি। যদি বিচার করে দেখি যে না জিনিসটা অনর্থক, কোনো অর্থই নেই, তাহলে এটা ওটা করার কোনো মানেই হয় না। আর যদি দেখি যে হ্যাঁ এটা করলে এই জিনিসটা আমি বেনিফিট পাচ্ছি, তাহলে আমি ওই জিনিসটা মেনে করি। কারণ আমাদের মতে না, আমার মতে বিশেষ করে না, সব কিছু সায়েন্স আছে, লজিক আছে। কোনো কিছুই না আধ্যাত্মিক বলে যে অলৌকিকতা, না, এরকম ব্যাপার নেই। একটা লাইন মানতে গেলে আপনাকে পিছনে কারণটা জানতে হবে, তারপরে গিয়ে আপনি মানবেন। উটকো কেন, যে যা খুশি বলবে উটকো কেন করতে যাবেন? কোনো দরকার নেই উটকো কোনো কিছু করা। সব কিছুরই পিছনে একটা কারণ থাকে, কারণটাকে আগে জানুন, তারপর সেই জিনিসটাকে আপনি করতেও সুবিধা হয়ে যাবে, সেটা আপনি মাইন্ড থেকে মেনে করতে পারবেন। আর যদি উটকো কেউ কিছু বলে দেয় সেটা আপনি করে দিলেন, কিন্তু মন থেকে আসবে না সেটা। আর যদি সেটার পিছনে কারণটা আপনি জেনে নেন, সেটা আপনি মন থেকে করতে পারবেন, জিনিসটা সফল হবে। আর যদি আপনি অর্থ না জেনে জিনিসটা করে ফেলেন, তো সেটার কোনো মানেই হয় না, সেটা পুরো মিনিংলেস হয়ে যাচ্ছে। তো লাইফে সব কিছুই যেটাই মানবেন, আধ্যাত্মিকতার মধ্যেও যদি কোনো কিছু মানতে হয়, সেটাকেও অর্থ দিয়েই মানবেন, যে এটার পিছনে কি কারণ আছে, কারণটা জেনে আমি করি, না হলে আমি করব না। তাহলে দেখবেন জিনিসটা আরও আপনার জন্য আরও বেনিফিট দিবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।